1940 সালের লাহোরের প্রেক্ষাপট। হীরামান্ডির বিব্বজানের আগমন পর্দায়, যাকে দেখলেই চোখের আরাম। নবাব আলী মোহাম্মদের চোখে চোখ রাখতেই যেন শিহরণ জাগিয়ে দিয়ে গেলেন বিব্বজান। আহ, কি আদা! মুজরাতে গিয়ে বাহুলগ্না হলেন নবাবের। পর্দায় ফরদিন খানের যেমন চোখ সরেনি অদিতি রাও হায়দারির উপর থেকে, তেমনি তাঁর ঠুমকা ঝড় তুলেছে সকলের হৃদয়ে। ও সাইয়া হটো যাও তুম বড়ে वो हो। লাস্যময়ী অদিতি আঁচল সরিয়ে শরীরী চলন ব্যক্ত করতেই ঘায়েল নবাব। গজগামিনী চালে অদিতি রাও হায়দারির এই হাঁটাই ঘুম উড়িয়েছে নেটিজেনদের। কেমন সেই চলন? গজগামিনী মানে ফিমেল এলিফ্যান্টের যে চলন, তাকেই গজগামিনী বলছে। আমরা কিন্তু শাস্ত্রমতে নারীদের কিন্তু 4টে ভাগে ভাগ করি না। পদ্মিনী, যে পদ্মের মতো, পদ্মের সঙ্গে তুলনা করা হয়। চিত্রিণী, ছবির মতন তার সৌন্দর্য। শঙ্খিনী, শঙ্খের মতন সৌন্দর্য তার। আর হস্তিনী, লাস্টটা কিন্তু হস্তিনী। আমরা বলি না যে মোটা মোটা এরা ভীষণ ফ্যাট বা কিছু, কিন্তু সৌন্দর্যের মধ্যেও কিন্তু হস্তিনী আসছে। এত বড় একটা শরীর যখন হেঁটে যাচ্ছে, তার পিছনটা দেখলে বোঝা যায় তার কত গ্রেস। তার সুরটা যখন চলে বা যেতে যেতে, আমি একবার একটা জঙ্গলে গিয়েছিলাম বেড়াতে, তখন আমি দেখছিলাম সামনে থেকে হাতি আসছে। সে চলন তার অসাধারণ, এবং সুরটা দিয়ে একটা করে ওই ডাল ছুটছে আর মশা তাড়াচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে মশা তাড়াচ্ছে সুর দিয়ে। মানে এত সুন্দর লাগছে, আমি হাঁ করে শুধু দেখছি যে ওর মধ্যে কত গ্রেস। তো সেটাই কিন্তু মেয়েদের সঙ্গে তুলনা করেছে। ট্রেডিশনালি বলা হয় যে একটা হাতি যখন হাঁটে, তার থেকে গ্রেসফুল ওয়াক আর কোনো অ্যানিমাল বা কোনো হিউম্যান বিং করতে পারে না। হাতির যে গ্রেসফুল ওয়াকটা, সেটাকে গজগামিনী বলা হয়, যাতে কোটি সঞ্চালন বা যেটাকে আমরা বলি হিপস মুভমেন্ট ট্রেডিশনাল ডান্সে, সেটা দেখানো হয় ভীষণ গ্রেসফুলি, একটা রিদমিক প্যাটার্নে হাঁটা। যেমন গ্রেসফুল হতে হবে, তেমনই তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, সেইটা প্রকাশ পাবে। ভীষণ স্ট্রং পার্সোনালিটি যখন হেঁটে যাবে, তার নিতম্ব যথেষ্ট একটু হেভি থাকবে, কোমর থাকবে সরু, এবং তার টর্সো মুভমেন্ট, ওপরের পোর্শনটা এমন সুন্দর করে নাড়াবে যে সব মিলিয়ে চলনটা অত্যন্ত গ্রেসফুল হবে। তাকেই গজগামিনী বলছে। আদিতি এখানে করেছেন। এর আগে আমরা মাধুরী দীক্ষিতকে দেখেছি, মানে যখনই কোনো নাচের মধ্য দিয়ে চলেন, অসাধারণ। গজগামিনী বারবার ফিরে ফিরে আসে। দীপিকা পাডুকোনও একটা ছবিতে রং দো লাল, এই নাচটার সময়ও কিন্তু একবার এই গজগামিনীর এই মুভমেন্টটা দিয়েছেন। অনেকেই বলেছেন এই চলন ভঙ্গির সঙ্গে বাদশায়নের কামসূত্রের যোগ রয়েছে। মহাভারতেও এই গজগামিনী চলনের কথা বলা রয়েছে। আবার কামসূত্র অনুযায়ী গজকে অনিয়ন্ত্রিত যৌনশক্তির চিহ্ন হিসেবে বর্ণনা করা হয়েছে। নারীর সৌন্দর্য, যৌন চাহিদা থেকেই গজগামিনী চলন কথাটি এসেছে। কামসূত্রের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে এই গজগামিনী, কারণ এটা তো হাঁটা চলা, যে তোমার শৃঙ্গার দিয়ে তুমি যে হেঁটে যাচ্ছ, অবশ্যই তুমি লোককে, মানুষকে বা অপোজিট জেন্ডারকে তুমি অ্যাট্রাক্ট করছো। চলতে চলতে ফিরে একবার তাকানো, এটার মধ্যে অ্যাপিল, যেমন তার গ্রেস থাকবে তেমন সেক্স অ্যাপিলটা থাকবে। কামনা বাসনা দিয়ে তাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা, বিশেষ করে এই ধরনের বাইজি বা মুজরা যখন হয়, সেইখানে এই ধরনের চলনটাকে ইউজ করা হয়। কুচিপুড়ির মধ্যে কিন্তু অসম্ভব টর্সো মুভমেন্ট আছে, এবং চাউনির মধ্যে সবসময় একটা কাম এই ব্যাপারটা আছে। সিরিজের এই দৃশ্যে লাল রঙের লেহেঙ্গা, অলঙ্কারে মোড়া অদিতির চোখের চাহনি, মোহময়ী শরীরী ভাষায় যেন সম্মোহনের চূড়ান্ত প্রকাশ। অন্তত এইভাবেই ব্যক্ত করেছেন নেটিজেনদের একাংশ। অদিতির চরিত্রের প্রয়োজনে যে শরীরী ভাঁজের প্রকাশ করেছেন, তা নিয়ে বডি শেমিং করতেও ছাড়েননি নেট দুনিয়ার একাংশ।
ওয়ার্কটা এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভীষণ তোলপাড়। এই ওয়ার্কটার নাম গজগামিনী ওয়ার্ক। বিভিন্ন ডান্স ফর্মে এই ওয়ার্কগুলো ইউজ হয়ে থাকে। সোয়ান ওয়ার্ক বলা হয়, এলিফেন্ট ওয়ার্ক বলা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখছি সবাই খুব প্রেজ করছে, ইন্সপায়ার্ড হচ্ছে, যেটা খুবই ভালো। আমি নিজেও করলাম, কিন্তু আমরাই কিন্তু তারা যারা মানুষকে বডি শেম করি এইটা বলেই, যে এলিফেন্ট বলছি বা কাউকে হাতি বলছি হেঁটে যাচ্ছে, বা কেউ পারফরমেন্স করলে নাচ করলে বলছি। ট্রোল হওয়াটা আজকালকার দিনে কোনো বড় কথা নয়, কারণ আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো পাবলিক প্ল্যাটফর্মে জানি এটা হওয়াটা ম্যান্ডেটারি, বিকজ মানুষের চিন্তাধারা বা কথা তো আমরা আটকে রাখতে পারবো না যখন আমরা কোনো পাবলিক প্ল্যাটফর্মে রয়েছি। সবাই খুব ইজিলি জাজ করে ফেলি, যে নাচ হোক, গান হোক বা যে কোনো জিনিস খুব আমরা সীমাবদ্ধ করে ফেলি, যে এটা পারবে, এটা পারবে। আমার পার্সোনালি মনে হয় সাইজ বা এনিথিং কোনোদিন কোনো কিছু প্রতিভা আটকে রাখে না। কিন্তু আমি অলওয়েজ বলবো যে পজিটিভিটি নিন, কারণ কি যদি 5টা নেগেটিভ কমেন্ট আসে, 2টো হলে বা 4টে হলে বা 6টা হলেও কিন্তু পজিটিভ কমেন্টসও আসছে। তো ওই মানুষগুলোর ভালোবাসার মাথায় রেখে এগিয়ে চলুন। কোনো দিন ভাববেন না যে না এটা আমি করবো না, ওরম বলছে, শেষরম বলছে, যে যা বলে বলুক। হাঁটা নিয়ে এত চর্চার মাঝেই অদিতি রাও হায়দারি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ঠুমরির একটি অংশে ব্যবহৃত এই হাঁটা নিয়ে প্রথম থেকেই সজাগ ছিলেন পরিচালক। তিনি অদিতিকে জানান এই চলন খুব গুরুত্বপূর্ণ। এরপরই বিব্বজান এই চলনের কায়দা রপ্ত করেন কোরিওগ্রাফার কীর্তি মহেশের কাছ থেকে। সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য সম্পর্কে নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন অদিতি। তার মা শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক উল্লেখযোগ্য নাম বিদ্যা রাও। তার কাছ থেকেও গান শেখা অদিতির। নাচের প্রতি আগ্রহ বেশি তার। নৃত্যশিল্পী লীলা স্যামসনের কাছে ভারতনাট্যমের তালিম নিয়েছেন তিনি। কত্থকের এই স্টেপস তুলতে তাই খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। তাই সঞ্জয় লীলা বনসালির এই সিরিজ নিয়ে যতই মিশ্র প্রতিক্রিয়া থাকুক না কেন, অদিতিকে দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা। শরীরী বিভঙ্গ, হাতের মুদ্রা এবং অভিব্যক্তির মাধ্যমে নিজেকে উজাড় করে দিয়েছেন এই গানে।